এরকম করে না বসি ভাই। ভাই আপনি আমার মুসলমান ভাই, আমরা নামাজ পড়তে এসেছি আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে এসেছি। আর সেই শুকরিয়াটা যদি শৃঙ্খলা ভাবে না হয়, ভদ্রতার সাথে না হয়, আদবের সাথে না হয়, তাহলে ওইটা কি ইবাদত করা হইল? ওইটা কি শুকরিয়া আদায় করা হইল? আল্লাহ তাআলার সামনে এসে নিজেকে মুসলমান নেহানা, গর্দান নেহানা, মুসলমান তো সবসময় নম্রতা, ভদ্রতা, শৃঙ্খলাবোধ, শিষ্টাচারের মধ্যে থাকবে। আর মুসলমানের কাজ হবে সবসময় একটা শিষ্টাচারের মধ্যে থাকবে মুসলমানের কাজ। তারা মুমিনের কাজ কখনো অশিষ্টাচার হতে পারে না। এই জন্য ভাই আমরা বিবেকবান মানুষ, আমরা বিবেক দিয়ে দেখবো যে কাতার একটা শেষ হয়েছে, শেষ হলে আরেকটা কাতার শুরু করব, একটা কাতার শেষ না হওয়া পর্যন্ত আরেকটা কাতার শুরু করব। একবার মসজিদকে 300, গুরুস্থানকে 200 টাকা দান করেছে। ও আল্লাহ, এই দান থেকে তুমি দীর্ঘায়িত করে নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ তাআলা দানটাকে কবুল করে নিও। এই জন্য ভাই আমরা আমাদের মসজিদের কাজ শুরু হয়েছে, আর কুরবানি আছে, কুরবানি করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। দান করতে চাইলে পিছন থেকে ইনশাআল্লাহ হাতে হাতে দিয়ে দিবেন, না আসতে পারলে তো গুরুত্ব থেকে গুরুস্থানকে 100 টাকা দান করেছে ভাই, মসজিদকে 100 টাকা, গুরুস্থানকে 100 টাকা দান করেছে, গুরুস্থানকে 500 টাকা দান করেছে ভাই। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন, আমিন। এজন্য ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ একটু মসজিদের দিকে খেয়াল রাখবো। ইনশাআল্লাহ মসজিদের কাজ শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মসজিদের দিকে একটু খেয়াল রেখে মসজিদের কাজ থেকে দ্রুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্থের অনেক প্রয়োজন। এজন্য 216,500 এটা হচ্ছে একজন মসজিদ, মসজিদকে 100 টাকা দান করেছে আল্লাহ তাআলা। স্যার এটা একজন মসজিদকে 100, মসজিদকে 100 টাকা দান করেছে। আর একজন আনিসুর রহমান 16,500। স্যার আনিসুর রহমান মসজিদকে আনিসুর রহমান 16,500 স্যার মসজিদে 200, মসজিদে 200 মসজিদ। আমিন। আল্লাহ তাআলা দানের গোরস্থান বজরু ভাই মসজিদকে 500 টাকা দান করেছে, তার দানকে কবুল করে নিন, আমিন সুম্মা আমিন। লিটন ভাই মসজিদকে 5,000, গুরুস্থানকে 2,000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন। বেশি সময় নিব না। গত ঈদুল ফিতরে আমি বিশদ আলোচনা করে মানে আয় এবং ব্যয় দেখিয়েছি, শুনিয়েছি আপনাদের। এবারে অত বিশদ শোনাবো না, জাস্ট মানে কত টাকা আয়, কত টাকা ব্যয়, কত টাকা আছে, এটাই মূল হিসাবটা শুনিয়ে আমরা আমাদের মূল যে আদায়ের কার্যক্রম সেখানে চলে যেতে চাই। ঠিক আছে? আপনার কুরবানির ব্যাপারটা আছে, সময় নষ্ট করতে আমরা চাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের প্রতি আমাদের কর্তৃপক্ষ কৃতজ্ঞ এই জন্যই যে আপনাদের এই মসজিদ নির্মাণ করবে এত দান করেছেন। আমার আসতে দেরি হয়েছে, আসলে গতকাল পর্যন্ত অনেকে টাকা দিয়েছেন। এটার হিসাবটা কমপ্লিট করা বেশ জটিল, এবং আপনারা দুটো দায়িত্ব আমাকে দিয়েছেন, এক সেক্রেটারি এবং ক্যাশিয়ার, যেটা দুটো দায়িত্ব আমার কাছে অনেকটা বোঝার মতো। তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের মানে সহযোগিতায়, আপনাদের দোয়ায় চালিয়ে নিতে পারছি, এই জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আবারও মসজিদ নির্মাণ চলছে, এই দানটা আবারও অব্যাহত রাখবেন। মসজিদের ব্যাংক জমা এবং মসজিদের টাকা যে জমা ছিল এবং ঈদগাহ টাকা নিয়ে মোট 30,75,954 টাকা নগদ আপনারা দিয়েছেন। এর মধ্যে ব্যয় হয়েছে 29,98,319 টাকা। আপনাদের টাকা আছে এখনো নগদ 77,635 টাকা। ঈদগাহ টাকাটা যদি আমরা সমন্বয় করি 95,000 টাকায় আমদানি করেছেন, তাতে মোট 1,72,635 টাকা এখন ক্যাশ ইন হ্যান্ড আছে, 1,72,635 টাকা। আর মসজিদ ব্যয় কল্পে যদি আমরা মানে কত টাকা খরচ হয়েছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে প্রথম তলার জন্য ওই যে 30,21,954 টাকা, সেই সাথে আপনারা 25.5 গাড়ি ইট দান করেছেন, যার আনুমানিক মূল্য 4,95,000 টাকা, 18,000 টাকা গাড়ি ধরে, এবং আপনারা সিমেন্ট দিয়েছেন প্রায় 1,000 বস্তা, যেটা 580 টাকার দর হিসাব করলে প্রায় 5,80,000 টাকা হয়, এবং বালি দিয়েছেন 8 গাড়ি, যারা দান করেছেন এটা 10,000 টাকা করে ধরলে 80,000 টাকা হয়। মোট 41,40,954 টাকা ব্যয় হয়েছে এই পর্যন্ত একতলার হিসাবে। আমরা দ্বিতীয় তলায় কাজ শুরু করেছি, সেখানে আমাদের রড দিতে হয়েছে
কত 631 কেজি, যার মূল্য 57,421 টাকা। এই টাকাটা শুধুমাত্র মানে লিটন পাওয়ার জন্য এটা লিটনের দোকানে বকে আছে। আর বকে আছে আমাদের যে নিচতলায় ছাদ ঢালাই করে 160 টাকা স্কোয়ার ফিট খরচ দেখানো আছে, তার পিছনে দেওয়া আছে আপনার 4,73,500 টাকা। এবং দ্বিতীয় তলায় যে কাজ করেছে তাতে দেওয়া আছে 27,000 টাকা। মোট মিস্ত্রিকে আমরা টাকা দিয়েছি 5,500,000 টাকা। অর্থাৎ টাকা পায় মিস্ত্রি হয়তো 25 থেকে 30,000 টাকা পেতে পারে, ছাদ মাপার পরে সেই হিসাবটা হবে। আর দ্বিতীয় তলায় কাজের জন্য ওই 57,000 টাকা লিটনের দোকানে বকে আছে। আর আমাদের কাছে টাকা আছে 1,72,635 টাকা। এই হলো মসজিদের মূল হিসাব। এবার গুলিস্তানে যদি যাই, গুলিস্তানে রিসেন্ট আমরা যে আদায় করেছি বিভিন্ন পাড়া থেকে, সেই পাড়ায় মধ্যপাড়া থেকে টাকা দিয়েছেন 26,830 টাকা, বড়ারপাড়া থেকে দিয়েছেন 32,612 টাকা, মুন্ডলপাড়া থেকে দিয়েছেন 22,400 টাকা, সর্দারপাড়া থেকে দিয়েছেন 8,200 টাকা, হাজিপাড়া, বড়িপাড়া, রিফুজিপাড়া থেকে দিয়েছেন 32,900 টাকা, পোস্টপাড়া থেকে দিয়েছেন 6,115 টাকা, খানপাড়া থেকে দিয়েছেন 4130 টাকা। মোট 1,33,187 টাকা। এবং জমি আছে আরো, সে জমি দিয়ে আরো টাকা এসেছে। মোট গুরুত্বের টাকা 19,64,994 টাকা। এর ভিতরে খরচ আছে, সে খরচটা হলো 64,015 টাকা। অর্থাৎ আপনাদের গুরুস্থানের টাকা এখন আছে সেটা ব্যাংকে জমা। যেটা এখানে বলে রাখি যে ব্যাংকে যে লেনদেন হয় সেটা মোবাইলের মেসেজ আসে, সে মোবাইলের গুরুস্থানের টাকা টোটাল মেসেজ আমাদের সভাপতি মহোদয়ের মোবাইলে আছে, যেটা দেখতে পারবেন যে কোনো সময় মোবাইলে ভরা আছে টাকা, মানে মেসেজ আছে। আর মসজিদেরটা আমার কাছে আছে। তো মোট গুরুস্থানের টাকা আছে 19,979 টাকা, 19,979 টাকা। এই আর ঈদগার টাকা যে 95,000 টাকা আম বিক্রি করেছেন সেটা তো মসজিদকে আপনারা দিয়ে দিয়েছেন। এটা হলো আপনাদের মূল হিসাব বর্তমান। ধন্যবাদ সবাইকে। এবারে আমরা আদায় করতে যাবো, খুব শর্ট নিয়ে আমরা আদায় করবো, বেশি সময় নেব না।